আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই শীতে কাঁপতে কাঁপতে চলে আসছি ঢাকা ইউনিভার্সিটি। রাতে অবশ্য ঢাকা ইউনিভার্সিটি ভালোই লাগে। যখনই সময় পাই তখনই আসি। এর মধ্যে আবার ঢাকা ইউনিভার্সিটির আবার নানা ধরনের স্ট্রিট ফুড, যেগুলি না খাইলেই না। তার চাইতে বড় কথা হচ্ছে এখানে শহীদ মিনারের সামনে আসলে অন্যরকম একটা ফিল হয় আর কি। তাদের কথা মনে পড়ে যায়, বিশেষ করে যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন আসলে, যাদের অবদান অনেক এই দেশের প্রতি, তাদের কথা মনে পড়ে যায়। তাদের কথা চিন্তা করি আর এই শহীদ মিনারের দিকে তাকাই। আসলে তাদের জন্যই এই দেশ, তাদের জন্যই আমরা, তাদের জন্যই ফিরে পেয়েছি এদেশের মাতৃভূমি বাংলা ভাষা। তাদের অবদান ছিল অনেক, তাদের কথা একদমই ভোলার নয়। তো এখানকার স্ট্রিট ফুডগুলোর স্বাদ হচ্ছে একদমই অন্যরকম। আদার সাইড থেকে মোটামুটি আমি মনে করি বেস্ট। যেখানে বিফ কাবাবগুলি খুবই টেস্ট ছিল। দেখা গেছে এটার সাথে পরোটা দেয়। নর্মালি আমরা লুচি চেয়েছিলাম, তো এই ক্ষেত্রে দেখলাম যে লুচি নাই, পরোটা। তো পরোটা দিয়ে বেস্ট, একদম অন্যরকম একটা স্বাদ চলে আসে। তার আগে ফার্স্ট হচ্ছে মজার একটা বিষয় হচ্ছে এখানকার ভুট্টাগুলি সেই মানে এটার সাথে যে একটা টক দিবে আপনাকে, এই টকটা নর্মালি কোথাও কিন্তু পাওয়া যায় না নর্মালি। তবে এইখানে আবার ঢাকা ইউনিভার্সিটির শহীদ দিনের পাশেই এটা অন্যরকম একটা মজার টকটা দিলে এত টেস্ট আসে ভুট্টার, অনেকেই এটা অনেকেই পছন্দ করে। নর্মালি দেখা গেছে আমি যখন যাই তখন এটা টেস্ট করা হয় আর কি। তো আমি অলরেডি একটা নিয়ে নিছি, নিয়ে খাওয়া শুরু করে দিছি। আমার তো আর সহ্য হইতেছে না, তো টক দিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিছি। আর আমার বউকে ক্যামেরা ধরা দিছি। তবে একটা কথা, মজায় মজায় খাইছি, খাওয়ার পর মানে এমন ঝাল লাগছে, ঝাল তো মুখে লাগে না, ঝাল লাগছে ঠোঁটে। এখন তো খুঁজে বেড়াইতেছি ঠান্ডা কই পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস কই পাওয়া যায়। পরে কোল্ড ড্রিঙ্কস না পেয়ে এক পর্যায়ে কী করলাম, আইসক্রিম খাইলাম। আইসক্রিম তো খাইলাম না দূরের কথা, আইসক্রিম ঠোঁটে ঘষলাম কতক্ষণ, এমন জ্বলা চলতেছে। পরে জ্বলা নিয়েই ছুটছি বাসার দিকে। দিক দিয়ে তো রাস্তায় সেই জ্যাম, কী করবো। তো মাঝে মাঝে দেখা গেছে ফাঁকা হয়, আবার জ্যাম লাগে। বিশেষ করে কালকে রাতে অনেক বেশি জ্যাম ছিল ঢাকা ইউনিভার্সিটি রোডটার দিকে। অনেক পরিমাণে যানবাহন দেখে দিক দিয়ে পুলিশ দিছে রাস্তা বন্ধ করে। তো অনেকটা ঘুইরা যাইতে হয়েছে। দেখা গেছে শাহবাগ দিয়ে, নর্মালি শাহবাগ দিয়ে ঢুকি, ওই ক্ষেত্রে শাহবাগ দিয়ে ঢুকতে পারলাম না, এলিফ্যান্ট রোড দিয়ে ঢুকতে হলো আর কি। তো আমি যাই হোক ঢুকে অবশ্য ঢুকছি তাও। তো অনেক রাত হয়ে গেছে, এবার হচ্ছে বাসা যাওয়ার পালা। তো আল্লাহ হাফিজ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।